শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি চলে এসেছি আবার বেঙ্গলি দাদা ক্রিকেটের কিছু টপিক নিয়ে কথাবার্তা বলতে। ঠিক আছে। কালকে ভারতের সাথে নিউজিল্যান্ডের যখন ম্যাচটা হচ্ছিল, প্রথম দিকে বাংলাদেশি ছানাগুলো খুব লাফালাফি করছিল যখন রোহিত শর্মা, শুভমান গিল আর বিরাট কোহলির উইকেটটা চলে যায়। কিন্তু বাংলাদেশি বাচ্চাদের জানা উচিত ছিল যে সুরেশ আয়ার এখনো পর্যন্ত আছে ক্রিজে। সুরেশ আয়ার একটা দুর্দান্ত ইনিংস খেলেছে, 79 রানে। আর বরুণ চক্রবর্তী প্রায় 1 বছর পর ক্রিকেটে ফিরে 5 উইকেট, 42 রান দিয়ে 5 উইকেট নিয়ে ম্যাচটাকে জিতিয়েছে। এটা তো গেল কালকে ম্যাচের কথা। বাংলাদেশিরা কেউ কেউ আবার রটাচ্ছিল যে ইন্ডিয়া নাকি এই ম্যাচটা জেনে বুঝে হেরে যাবে যাতে অস্ট্রেলিয়ার সাথে সেমিফাইনাল না পড়ে। আমরা ভারতবাসী, আমরা চিটিং ভাবে বা কাউকে ভয় করে কোনো কাপ জিতবো এইরকম মনোভাব আমাদের নেই, আমাদের প্লেয়ারদেরও নেই। আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েই চ্যাম্পিয়ন ট্রফি জিতবো। এই সেমিফাইনালে, কালকে যে সেমিফাইনাল খেলাটা হবে, ঠিক আছে, সেখানে অস্ট্রেলিয়াকে হারিয়ে আমরা ফাইনালে যাব। এবং ফাইনালে যে টিম উঠবে, সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের মধ্যে, তাদেরকে হারিয়ে আমরা কাপ নেব। আর আজকে আমি ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে বাংলাদেশি একজন ইউটিউবার আছে, বা খেলার টপিক নিয়ে কথাবার্তা বলে। আজকে হঠাৎ ফেসবুক চালাতে চালাতে একটা ভিডিও দেখলাম, বাংলাদেশি কোনো একজন ইউটিউবার রিসেন্ট সে কনভার্ট হয়েছে এক ধর্ম থেকে অন্য ধর্মে। সে বলছিল যে ভারত নাকি বাড়তি সুযোগ নিচ্ছে। আমার কথা হচ্ছে, ভারত তো পাকিস্তানে খেলা হচ্ছে তাই ভারতের ভেন্যুগুলো দুবাই রেখেছে, ঠিক আছে। পাকিস্তানে তো নিরাপত্তা ইস্যুতে ভারত খেলতে যাবে না বলেছে। তবে আমি ভারতবাসী হিসাবে পাকিস্তানকে একটা প্রস্তাব দিচ্ছি, যদি ভারতকে খেলতে নিয়ে যেতে হয় তাহলে ভারতের সৈন্যরা যাবে ভারতের ক্রিকেটারদেরকে নিরাপত্তা দিতে পাকিস্তানে। সেইটা ওদের পাকিস্তান যদি রাজি থাকে, আলাদা সুযোগ কিছু নেওয়ার ব্যাপার নাই। আর যে যে কোনো কন্ডিশন হয়, যে কোনো ভ্যানু হোক, আমরা লাস্ট টেস্ট সিরিজে দেখেছি যে স্পিনিং ট্র্যাকে ভারতই বেশি ফাস্ট ছিল। নিউজিল্যান্ডের সাথে টেস্ট সিরিজটা হয়েছে, সেখানে ভারতের ব্যাটসম্যানরাই ট্র্যাকেল করেছে, ভারতই বেশি ফেসেছে। তাহলে এটা যদি স্পিনিং ট্র্যাক হয়, তাহলে সেখানে তো ভারতের বেশি ভাসার কথা। আসলে তা নয়। তোমাকে, তোমাদের দেশের ক্রিকেটারদেরকে আমি একটা নির্দেশ দিচ্ছি, ভালো করে ক্রিকেট খেলতে বলো। জনগণকে নির্দেশ দিচ্ছি ভিক্ষা করা ছেড়ে দিয়ে, আর পরনিন্দা পরচর্চা ভারতের গাঁড়া লাগা বাদ দিয়ে নিজের গাঁটটা সাফ করতে বলো। গন্ধটা কম হবে। বাংলাদেশ তো দুর্গন্ধে ভরে গেছে, ঠিক আছে। অস্ট্রেলিয়া, কালকে যে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ হবে, আমি একটু আগে বলছিলাম অস্ট্রেলিয়াকে পরাজিত করেই আমরা ফাইনালে যাব। তোমাদের অত চিন্তা করার দরকার নাই, ভারতের ক্রিকেট নিয়ে তোমার অত চিন্তা করার দরকার নাই। অলরেডি আমরা 50 ওভারে 2টো বিশ্বকাপ, 2020 2টো বিশ্বকাপ, 2টো চ্যাম্পিয়ন ট্রফির কাপ আমরা ঘরে রেখে দিয়েছি। আর তোমাদের হাসিনা ব্রা ছাড়া তো কিছু নাই ঘরে ঘরে। তো এইটা মাথায় রেখে কথাবার্তা বলো। আজ দেখলাম আমাদের পশ্চিমবাংলার একজন সিনিয়র সাংসদ মন্তব্য করেছে রোহিত শর্মাকে নিয়ে, যে রোহিত শর্মাকে দল থেকে বের করে দেওয়া উচিত। আর আপনি মোস্ট সিনিয়র পার্সন, কলেজের প্রফেসর, আপনার প্রতি সম্মান রেখেই বলছি, আপনার কি ক্রিকেটে কোনো জ্ঞান আছে? রোহিত শর্মা রিসেন্ট যে ইনিংসটা খেলছে, যে কোনো আইসিসি ইভেন্টে নিজের সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি দেখছে না, এসে এসে ঝড়ো ব্যাটিং করে টিমকে একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এতে করে কি হচ্ছে, নেক্সট যে ব্যাটসম্যান গুলো আসছে যেমন বিরাট কোহলি, আয়ার, এদের খেলতে সুবিধা হচ্ছে। আপনার যদি খেলা সম্পর্কে জ্ঞান থাকে তবেই আপনি জ্ঞান দেবেন, না হলে দেবেন না। আপনি খেলা সম্বন্ধে কিছু বুঝবেন না, এটা রাজনীতি এক পার্টির আর এক পার্টির মন্তব্য নয়। আপনি কেন বলবেন যে রোহিত শর্মাকে টিম থেকে বের করতে হবে? হ্যাঁ, রোহিত শর্মা 37 বছর এজ হয়ে গেছে। রোহিত শর্মা কে যখন সচিন টেন্ডুলকরকে রিটায়ারমেন্ট নিতে বাধ্য করেছে,
আমাদের ধোনিকে নিতে বাধ্য করেছে, সৌরভ গাঙ্গুলির মতো প্লেয়ারকে নিতে বাধ্য করেছে। তো রোহিত শর্মাও কেউ যেদিন মনে হবে ভারতের ক্রিকেট বোর্ডের যে এবার রোহিত শর্মা চলে যাওয়া উচিত, তো রোহিত শর্মা নিশ্চয়ই চলে যাবে। তবে আমরা চাইবো রোহিত শর্মা আর বিরাট কোহলি দুটোই আমাদের লিজেন্ড ক্রিকেটার 2027-এর বিশ্বকাপ খেললে 2027-এ 50 ওভারের ট্রফি হাতে নিয়েই তারা বিদায় নেয়। দর্শক হিসাবে এইটা আমরা চাইছি। আবার আজ সকালে একটা কমেন্ট দেখছিলাম, একজন বাংলাদেশি দর্শক, মানে ইউটিউব চ্যানেলেই কমেন্ট করেছে যে প্রত্যেকটা আইসিসি ইভেন্টে ভারতকে বেশি বেশি করে সুযোগ দেওয়া হচ্ছে। আরে ভিখারির বাচ্চারা, মায়ের দুধ না থাকলে বাবার বাবার গোল চুষে কি পেট ভরে? ঠিক আছে, ভিখারির বাচ্চা ভিখারি। ভারতবর্ষের ক্রিকেট বোর্ডের টোটাল সম্পত্তি হচ্ছে 18,650 কোটি টাকা। আর সেকেন্ড পজিশনে আছে ইংল্যান্ড, মাত্র 550 কোটি টাকা। তারপরে তোদের মোটামুটি ওই 350 কি 450 কোটি টাকা। তো প্রত্যেকটা দেশের অর্থ যদি যোগ করা হয় তবু বিসিসিআই সমান হবে না। তাহলে বুঝতে পারলি তো, মায়ের দুধ না থাকলে বাবার কোল চুষে পেট ভরে না রে বাবু। তোদের আগে নিজেদের দেখ, ভারতবর্ষের যেটা আইপিএল এর বাজেট, সেইটা তোদের দেশের বাজেট। তো তোরা আবার আইপিএল নিয়ে কথা বলিস, আইপিএল এর সাথে বিপিএল এর তুলনা করিস। আরে আইপিএল এর যে চিয়ার লিডার গুলো আছে তাদের যা ইনকাম, সেই ইনকামটা কোন প্লেয়ারকে বিপিএল দিতে পারে? আইপিএল এর চিয়ার লিডারের যা কি বলবো বাজেট সমান হচ্ছে বিপিএল। তাহলে হ্যাঁ, তুলনা করতে পারিস, আইপিএল এর চিয়ার লিডারের বাজেটের সাথে বিপিএল এর তুলনা করতে পারিস। ভিখারির বাচ্চা ভিখারিদেরকে আমি লাস্ট এইটাই বলবো যে তোদের নিজের চরকায় তেল দেগা। ভারতবর্ষ নিয়ে তোদের ভাবার দরকার নাই। ভারতবর্ষ নিয়ে ভাবার জন্য অনেক লোক বসে আছে, শিক্ষিত শিক্ষিত। এখানে ব্রা হাতে নিয়ে কি বলে বিপ্লব করার মতো লোক আমাদের ভারতবর্ষে দরকার নাই। তোদের দরকার, তোরা নে একজন 70, 72, 75 বছর বয়সী ভদ্র মহিলার ব্রা হাতে নিয়ে বিপ্লব করে তোরা বাল ছিঁড়ে দিয়েছিস, ওই বালই ছিঁড়তে থাক। ঠিক আছে, এই বলে আমার ভিডিও শেষ করছি।